আজ আমরা এমন কিছু গীতার বাণীর গভীর ব্যাখ্যা শুনব, যা মন অশান্ত হলে, দুঃখে ভরে গেলে বা হৃদয় ভারাক্রান্ত হলে হৃদয়কে শান্ত করে, আত্মাকে জাগিয়ে তোলে। কখনো কখনো জীবন এমনভাবে ঘিরে ধরে যে মনে হয় সব পথ বন্ধ। তখনই গীতার বাণী যেন আমাদের হৃদয়ের দরজায় নক করে বলে, উঠে দাঁড়াও, ফিরে চলো নিজের আলোতে। শ্রবণ যদি মন দিয়ে করো, শব্দকে শুধু শব্দ হিসাবে নয়, সত্য হিসাবে গ্রহণ করো, দেখবে অন্তরে এমন শক্তি আসবে যা তুমি আগে কখনো অনুভব করনি। চলো সবাই মিলে এবার ডুবে যাই গীতার অনন্ত অবিনশ্বর আলোর সাগরে। জীবন সবসময় মধুর হবে এমন তো কেউ কথা দেয়নি, কিন্তু কঠিন মুহূর্তে কে দাঁড়িয়ে থাকে আমাদের পাশে? খুব বেশি মানুষ নয়। যখন সব জীবনের পথ যেন ভারী হয়ে ওঠে, তখনই গীতার বাণী নরম কণ্ঠে বলে, শান্ত হও, যা ঘটছে তা তোমার জন্যই ঘটছে। তুমি এখন বুঝছো না, কিন্তু সময় তোমাকে বুঝিয়ে দেবে। মন যখন অস্থির হয়ে ওঠে, মনে হয় সবকিছু হাতের বাইরে, তখন ভগবান কৃষ্ণ যেন যুগ যুগ ধরে একই কথা স্মরণ করিয়ে দেন, যা হারিয়েছ তা ফিরে আসবে, যা তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না, শুধু বিশ্বাস রাখো। বিশ্বাস, এই শব্দটা আমরা ভুলে গেছি। আজকের দুনিয়ায় আমরা তাড়াহুড়ো শিখেছি, উদ্বেগ শিখেছি, দুশ্চিন্তা শিখেছি, কিন্তু শান্ত থাকা, অপেক্ষা করা, সমর্পণ করা, এগুলো ভুলে গেছি। কৃষ্ণ বলেন, মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। তুমি যদি মনকে নিয়ন্ত্রণ করতে শেখো, মন তোমাকে শান্তি দেবে, আর যদি মনকে অবহেলা করো, মন তোমাকে বিষের স্বাদ দেবে। কথা খুব সহজ, কিন্তু অভিজ্ঞতা বলে, যে নিজের মনকে জয় করতে পারে সে এই পৃথিবী জয় না করেও সুখী। জীবনে আমরা কত কিছু চাই, মানুষের ভালোবাসা, সম্মান, পরিচিতি, টাকা, স্বপ্নের পূরণ, পাইও আবার হারাইও। গীতার ভাষায় হচ্ছে, প্রাপ্তিকে আনন্দ নয় আর ক্ষতিতে দুঃখ নয়, এটাই মুক্তি। কোনো মানুষই সারা জীবন সুখী নয়, আবার কোনো মানুষই সারা জীবন দুঃখীও নয়। সময়ও বদলায়, জীবনও বদলায়, মনও বদলায়, কিন্তু কৃষ্ণ শেখান, যদি তোমার ভরসা পরম সত্যে থাকে, তবে তোমার ভয় থাকার কারণ নেই। যখন মন খারাপ হয়, আমরা অনেক সময় আকাশের দিকে তাকিয়ে বলি, কেন হচ্ছে সব, কেন এত কষ্ট? কৃষ্ণ নরম হাসিতে জবাব দেন, কারণ তোমাকে শক্তিশালী বানাতে হবে। তুমি দুর্বল থাকলে বৃহৎ দায়িত্ব তোমার হাতে দেওয়া যায় না। যে মানুষ ভাঙে, সেই মানুষই আবার গড়ে। কিন্তু গঠন তখনই সম্ভব যখন হৃদয়ে আশা থাকে, মাথায় স্থিরতা থাকে, আর অন্তরে আত্মবিশ্বাস থাকে। গীতার সবচেয়ে প্রিয় বাণী হল, কর্ম করো, ফলের চিন্তা করো না। এটা শুধু ধর্ম নয়, এই হচ্ছে মানসিক স্বাধীনতার সঠিক শিক্ষা। তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, সত্যবাদী হও, পরের ভালোর কথা ভাবো, নিজের স্বপ্ন ধরে রাখো। ফলের দায়িত্ব তোমার নয়। ফল কখনোই আমাদের হাতে ছিল না, তাই ফল নিয়ে উদ্বেগ করে লাভ নেই। গীতার মতে 3 ধরনের মানুষ আছে। কেউ দুঃখে ভেঙে পড়ে, কেউ দুঃখে রাগ করে, আর কেউ দুঃখে নিজেকে গড়ে। শেষের মানুষটি আসলে গীতার প্রকৃত উপাসক। মন যদি বোঝে এটা আমার জন্য শিক্ষা, শাস্তি নয়, তখন দুঃখ আশীর্বাদ হয়ে ওঠে। যখন কেউ তোমাকে আঘাত করে, কষ্ট দেয়, ভুল বোঝে, উপহাস করে, তখন কৃষ্ণ বলেন, ওরা তোমাকে নয়, নিজেদের চরিত্র দেখাচ্ছে। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজেকে শান্তি দেওয়া। আর রাগ ধরে রাখা মানে নিজের আগুন নিজেই বহন করা। আর সবচেয়ে বড় কথা, যদি তোমার হৃদয় সত্য হয়, কিছুই তোমাকে পরাজিত করতে পারবে না। কখনো কখনো আমরা ভাবি, সবাই আমাকে ভুল বুঝছে। তখন কৃষ্ণ বলেন, তোমাকে সবাই বুঝবে এমন আশা করো না, আমাকেও সবাই বোঝেনি। কারোর দ্বারা বিশ্বাসঘাতকতা হলে মন ভেঙে যায়, কিন্তু মনে রেখো, যে মানুষ বিশ্বাসঘাতকতা করে সে নিজের চরিত্র হারায়, তুমি না। যখন তুমি সত্যের পথে চলবে, কিছু মানুষ দূরে যাবে, তাতে ক্ষতি হবে না। যারা সত্যের মূল্যে থাকে তারাই সত্যিকারের সঙ্গী। গীতার শিক্ষা বলে, যা চলে যায় তাকে যেতে দাও,
যা আসে তাকে স্বাগত জানাও। লাগন নয়, ভগবানের প্রতি সমর্পণই মুক্তি। জীবনে একটা সময় আসে যখন তুমি ক্লান্ত হয়ে যাও, আর তখন কৃষ্ণ বলেন, শরীর বিশ্রাম চায়, আত্মা চায় সম্পূর্ণতা। চোখ বন্ধ করে যদি মন থেকে ডেকে বলো, হে কৃষ্ণ, আমায় পথ দেখাও, তুমি অনুভব করবে শক্তি ধীরে ধীরে হৃদয়ে নামছে। এটা ভক্তি নয়, এটা আত্মবিশ্বাসের পুনর্জন্ম। যখনই নিজেকে হারিয়ে ফেলো, মনে রেখো তুমি দেবকীর সন্তান নয়, তোমার হৃদয়ে কৃষ্ণ আছেন। কারণ আত্মা কখনো ক্লান্ত হয় না, শরীর হয়। মন ভেঙে পড়ে, কিন্তু আত্মা কখনো পড়ে না। গীতা শেখায় তুমি দেহ নয়, তুমি শক্তি, তুমি আলোক। জীবনের আসল শান্তি তখনই আসে যখন তুমি সব প্রশ্নের উত্তর পাও না, কিন্তু তবুও বিশ্বাস রাখো যা হচ্ছে তা ঈশ্বরের পরিকল্পনা। এটাই ভগবানের কাছে সম্পূর্ণ সমর্পণ, এটাই স্বাধীনতা, এটাই শান্তি। মন যখন ভারী হয় তখন আমরা অনেকেই নিজের জীবনকে প্রশ্ন করি, আমি কি ভুল করছি? কেন সবকিছু এমন হচ্ছে? কৃষ্ণ বলেন, যেখানে অস্থিরতা সেখানে দ্বন্দ্ব, যেখানে দ্বন্দ্ব সেখানে কষ্ট, যেখানে কষ্ট সেখানে মোহ, আর মোহ থাকলে সত্য দেখা যায় না। এই পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ বাইরের না, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ মানুষের নিজের মনে। কারণ এখানে প্রতিপক্ষ হলো নিজের ভয়, সন্দেহ, হতাশা, ক্রোধ, অহংকার আর দুর্বলতা। যে নিজের মনকে সামলাতে পারে সে পৃথিবী সামলায়, যে নিজের মনকে হারায় সে পৃথিবীর কাছে নিজের শক্তি হারায়। গীতায় কৃষ্ণ একটা কথা বারবার বলেন, স্থির হও। স্থির মন ছাড়া সত্য উপলব্ধি অসম্ভব। তুমি যত দৌড়াবে মন তত ক্লান্ত হবে। যখন থেমে শ্বাস নেবে তখনই বুঝবে শান্তি বাইরে নয়, শান্তি তোমার ভেতরেই ছিল। আমরা চারপাশে মানুষ খুঁজি যে আমাদের বোঝাবে, ভালোবাসবে, শক্তি দেবে, কিন্তু সত্য হলো আমাদের সবচেয়ে বড় বন্ধু আমাদের নিজের ভিতরের শক্তি। জীবন একটা নদীর মতো, নদী বাঁক নেয়, থামে না, অথচ আমরা থেমে যাই, ভাবি এটাই শেষ। কৃষ্ণ বলেন, শেষ বলে কিছু নেই, প্রতিটি সমাপ্তি একটি নতুন সূচনা। কখনো জীবনকে কঠিন মনে হলে মনে রেখো, বর্ষার পরই প্রকৃতি সবুজ হয়, কষ্টের পরেই মন সোনার মতো পবিত্র হয়। আমরা খুব তাড়াতাড়ি ভেঙে পড়ি, একটু হারালে মনে হয় সব শেষ, কেউ বিশ্বাস ভাঙলে মনে হয় পৃথিবী খালি। কিন্তু কৃষ্ণ শেখান, যে চলে যায় সে নিজের নিয়তি নিয়ে যায়, যে থাকে সে তোমার ভাগ্য। আমরা মানুষকে হারানোর ভয় পাই, কৃষ্ণ বলেন, যা তোমার তা কখনো হারাবে না, আর যে হারালো সে কখনো তোমার ছিল না। এই সত্য বুঝতে পারলে মন হালকা হয়। মন বলে, আমাকে কেউ নিতে পারে না যদি না আমি নিজেকে হারাই। কখনো তুমি বসে ভেবেছ কেন তুমি উদ্বিগ্ন? কেন তুমি ভয় পাও? কেন এত চিন্তা? দুটো কারণ, অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয়। গীতা শেখায়, না অতীতে ডুবে থাকো, না ভবিষ্যতের দুশ্চিন্তা করো, বর্তমানই সত্য। আজ তুমি ভালো কিছু করলে আগামীকাল নিজে থেকেই ভালো হবে। অতীত হলো শিক্ষা, ভবিষ্যৎ হলো বিশ্বাসের মাঠ, এবং বর্তমান হলো কর্মক্ষেত্র। কৃষ্ণ বলেন, যাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না তার জন্য উদ্বেগ করা বোকামি। তুমি কারোর আচরণ নিয়ন্ত্রণ করতে পারো না, তুমি সময় নিয়ন্ত্রণ করতে পারো না, তুমি ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারো না। তুমি যে জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারো তা হলো তোমার মন। যদি কেউ তোমাকে খারাপ বলে তুমি খারাপ হয়ে যাও, এটাই পরাজয়। যদি তুমি নিজেকে ধরে রাখো, এটাই জয়। একটা কথা মনে রেখো, কেউ তোমাকে অপমান করলে তুমি ছোট হও না, তুমি ছোট হবে যখন তুমি নিজের মূল্য ভুলে যাবে। লক্ষ্য জীবনকে বড় করা, প্রমাণ করা নয় যে তুমি বড়। আসলে মানুষ তোমাকে যেভাবে দেখে সেটা তাদের চোখের ক্ষমতা। তুমি কে সেটা তোমার কর্ম বলে দেয়। কখনো কেউ তোমাকে তুচ্ছ করলে মনে রেখো, সমুদ্র কখনো নদীর কাছে বলে না সে কত বড়,
ও শুধু নিজের স্রোতে গভীর থাকে। তোমার জীবনেও এমন সময় আসবে যখন কেউ পাশে থাকবে না। ঠিক তখনই কৃষ্ণের শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। নিজেকে সঙ্গী দাও, নিজেকে ভালোবাসো, নিজেকে মেনে নাও। যে নিজের ভেতরের আনন্দ খুঁজে পায় তাকে পৃথিবী হারাতে পারে না। অনেকেই ভাবে ভক্তি মানে শুধু নাম জপ। না, ভক্তি মানে সততা, ভালোবাসা, সহিষ্ণুতা, মানসিক শক্তি, কৃতজ্ঞতা, শান্তি। যে প্রতিদিন নিজের কাজে সত্য থাকে, যে অন্যের ভালোর জন্য ভাবে, যে হাসি দিতে জানে, যে দুঃখেও আশা ধরে রাখে, সেই ভক্ত। আর সবচেয়ে বড় ভক্ত সে যে দুঃখে ভগবানকে ভুলে না যায়। প্রতিটি দুঃখ আসলে পরীক্ষা, প্রতিটি ব্যথা উন্নতির সিঁড়ি। যে কাঁপতে কাঁপতে পথ চলে সেই শেষে দাঁড়ায় দৃঢ় হয়ে। যদি কখনো নিজের উপর ভরসা হারাতে বসো, একটা কথা মনে রেখো, গীতায় কৃষ্ণ বলেছিলেন, তুমি দুর্বল নও, তুমি অমর আত্মা। আর অমর আত্মা কখনো ভাঙে না। জীবনে যা হারিয়েছ তা নিয়ে ভাবতে থাকলে নতুন কিছু আসবে না। যা হারিয়েছে তা হারিয়েই থাকুক। আজ নতুন আলো আসছে, তাকে স্বাগত জানাও। কিছু দুঃখ ছেড়ে দাও, কিছু স্মৃতি মাফ করো, কিছু মানুষ থেকে দূরে যাও। শুধু শান্তি বেছে নাও, কারণ শান্তি পাওয়া মানে ঈশ্বরকে পাওয়া। কর্ম করো কিন্তু অহংকার নয়। স্বপ্ন দেখো কিন্তু শান্তি ভুলে নয়। এটাই গীতা, এটাই জীবনের সত্য। জীবনের পথ কখনো সরল নয়, কখনো পাহাড়, কখনো নদী, কখনো বালির মরুভূমি, আবার কখনো সবুজে ভরা অরণ্য। মনে হয় এই পথ কি সত্যিই আমাকে কোথাও নিয়ে যাবে, নাকি আমি শুধু হাঁটছি, কিছুই ঘটছে না? এই প্রশ্ন মানুষ হাজার বছর ধরেই করে এসেছে। আর কৃষ্ণ সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বড়ই শান্ত গলায়। তুমি শুধু তোমার পথ চলা চালিয়ে যাও। পথ কোথায় নিয়ে যাবে তা নিয়ে চিন্তা করো না। পথকে সত্যিভাবে হাঁটলে পথ নিজেই গন্তব্য এনে দেবে। এটাই জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোর একটি। প্রতিদিন কিছু ছোট ছোট চেষ্টা, ছোট কিছু ভালোবাসা, সামান্য সহানুভূতি, এগুলোই জীবনকে মহৎ করে তোলে। অনেকেই ভাবে বড় কাজ করলেই জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ বলেন যে নিজের ছোট কাজে নিষ্ঠা রাখে সেই প্রকৃত মহৎ। পৃথিবীর সবচেয়ে বড় আলো আসে সূর্য থেকে, কিন্তু দিনের সূচনা হয় এক টুকরো ভোরের আলোতেই। তুমি হয়তো বিশাল কিছু হবে না আজ, কিন্তু হয়তো তুমি কারো জীবনের ভোর আজ। এটাই তো গীতা শেখায়। সত্যিকারের মানবতা মানেই ঈশ্বরকে পাওয়া। দেখো, জীবনে আমরা সবাই কোনো না কোনো সময় হেরে যাই, আবার উঠি, আবার হাঁটি, আবার আঘাত পাই, আবার এগোই। কেন? কারণ আত্মা কখনো পরাজয় মেনে নেয় না। আত্মা জানে জন্মের আগেও আলো ছিল, মৃত্যুর পরেও আলো থাকবে। তাই এই মাঝের অন্ধকারে আলো খুঁজে পাওয়াই জীবনের কাজ। আমরা আজকাল অনেক কিছু শিখি, বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা, চাকরি, কিন্তু মনকে শান্ত রাখা শিখি না। যখন ভিতরে আগুন লাগে, বাইরে কোনো শীতলতা নেই। কৃষ্ণ বলেন, যখন মানুষের ভিতর শান্তি থাকে তখন বাইরের পৃথিবী বদলে যায়। রাগ কমে যায়, অহংকার ভেঙে যায়, শত্রুরাও ছোট মনে হয়। তখন বুঝতে পারি সমস্যা কখনো মানুষ ছিল না, সমস্যা ছিল আমাদের মনেই। আমরা চাই মানুষ আমাদের মতো হোক, কিন্তু কৃষ্ণ বলেন প্রত্যেকে তার নিজের পথে চলছে। তোমার পথ তোমার, তাদের পথ তাদের। এ তো সহজ একটা সত্য, অথচ বুঝতে সময় লাগে। তুমি যত কম তুলনা করবে তত বেশি শান্তি পাবে। তুমি যত কম প্রত্যাশা করবে তত বেশি সুখ পাবে। তুমি যত কম অভিযোগ করবে তত বেশি আশীর্বাদ দেখতে পাবে। আর মানুষকে ক্ষমা করা এ শুধু দয়া নয়, এটা নিজের মুক্তি। রাগের আগুনে কেউ পড়ে না, সবচেয়ে আগে পড়ে যায় নিজে। গীতায় কৃষ্ণ বারবার শিখিয়েছেন, অহংকার ত্যাগ করো। অহংকারী মনকে অশান্ত করে, দুঃখকে গভীর করে, বন্ধুত্ব ভাঙে, ভালোবাসা নষ্ট করে, পরিবার দূরে সরায়। যে বিনয়ের শক্তি বোঝে সে বাঁচতে জানে। শান্ত মানুষ কখনো দুর্বল নয়, শান্ত মানুষ সবচেয়ে শক্তিশালী।
কারণ তার নিজের ওপর নিয়ন্ত্রণ আছে। মানুষ ভাবে যত পাবো তত সুখী হব। কৃষ্ণ বলেন, যার মন তৃপ্ত সেই ধনী। একটু ভেবে দেখো তো, তুমি কত মানুষ দেখেছো যারা সব পেয়েও খুশি নয়? আবার অনেক মানুষকে দেখেছো সামান্য নিয়েও হাসি মুখে বাঁচতে। কারণ সুখ জিনিসে নয়, সুখ অনুভূতিতে, আর অনুভূতি আসে চিত্ত থেকে। আজকের মানুষ সুখ খুঁজে বাইরে, নতুন ফোন, নতুন গাড়ি, নতুন মানুষ, নতুন নাম। কিন্তু সুখ কখনো পাওয়া যায় না দৌড়ে। সুখ থামে যখন তুমি থেমে নিজেকে উপলব্ধি করো। জীবনে নিয়ে যাও এই রকম একটা মন্ত্র, শান্তি ছাড়া কোনো অর্জন পূর্ণতা দেয় না। আর শান্তি পেতে হলে প্রথমে মনকে সামলাতে শেখো। সময় বড় শিক্ষক। আজ যা বুঝছো না আগামীকাল বুঝবে। আজ যা কষ্ট লাগছে একদিন তার জন্য কৃতজ্ঞ হবে। কারণ প্রতিটি কষ্ট আমাদের কিছু না কিছু শেখায়। যত কষ্ট তত চরিত্র, যত সংগ্রাম তত আলো। কৃষ্ণ বলেন, যা তোমার ভাগ্য তা তোমাকে খুঁজে নেবে। তাই ভয় করো না, দুশ্চিন্তা করো না। তোমার যা প্রাপ্য তা কোনো শক্তি কেড়ে নিতে পারে না। তুমি শুধু তোমার পথ সত্যভাবে চলো, ভালোবাসায় চলো, ধৈর্যে চলো, বিশ্বাসে চলো। যদি কখনো খুব মন খারাপ হয়, চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি তোমার কাছে আসছি, আমাকে শান্তি দাও। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না। তুমি সেই আত্মা যে জন্ম জন্মান্তর ধরে ঈশ্বরের কাছে প্রিয়। তাই মন ভেঙে পড়বে কেন? কৃষ্ণ তোমার পাশে আছেন যতক্ষণ তুমি সত্যের পাশে আছো। তুমি যদি মানুষের হৃদয় না পাও, ভগবানকে ডাকো। তুমি যদি জগতের কাছে হেরে যাও, তোমার আত্মাকে জয় করো। জয় সর্বদা ভেতর থেকে শুরু হয়। জীবনে এমন এক সময় আসে যখন তুমি সব হারিয়ে মনে করো আর কিছু নেই। ঠিক সেই মুহূর্তে জীবন নতুন দরজা খুলে দেয়। এটাই গীতার বাণী। অন্ধকারের পর আলো নিশ্চিত। তুমি দুঃখ পেয়েছো মানে তুমি বেঁচে আছো। তুমি ভালোবাসতে শিখেছো মানে তুমি ধনী। তুমি কাঁদতে পেরেছো মানে তুমি মানুষ। আর তুমি জেগে উঠতে পেরেছো মানে তুমি ঈশ্বরের সন্তান। নিজেকে হারিও না, নিজেকে ভালোবাসো, নিজেকে গ্রহণ করো। আর একটা কথা, যখন মন খুব অশান্ত, বসে চুপচাপ শ্বাস নাও আর কৃষ্ণের নাম নাও। মন শান্ত হবে, চিন্তা কমবে, হৃদয়ে আলোকিত হবে। কারণ কৃষ্ণ আছেন, এবং যতদিন তুমি তার কাছে থাকো তোমার ভয় অসম্ভব। বন্ধুরা, আজকের এই আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ নয়, এ তো শুধু শুরু। মনে রেখো, শান্তি বাইরে নয়, শান্তি তোমার হৃদয়ের ভেতরেই। আর গীতার বাণী সেই আলো যা পথ দেখায়, সাহস দেয়, শক্তি দেয়। ধন্যবাদ। হৃদয়ের গভীর থেকে বলছি, তোমার জীবনে আলো আসবে, শান্তি আসবে, ভালোবাসা ফিরে আসবে। আজকের মতো বিদায়। হরে কৃষ্ণা।